দাও খোদা দাও আমায় আবার মারদারাজ দিল। দাও খোদা দাও আমায় আবার মারদারাজ দিল। দাওয়ালের মতো বীর সেনানি, দাওয়ালের মতো বীর সেনানি, জাগাতে নিখিল। দাও খোদা দাও আমায় আবার মারদারাজ দিল। দাও খোদা দাও আমায় আবার মারদারাজ দিল। আল্লাহর প্রশংসা করলে লাভ না লস? কার লাভ? আমাদের লাভ, তাই না? যেখানে লাভ আছে আমরা বাঙালি সেখানে আছি, কথা বলেন। আল্লাহ বলছেন, গোলাম কাজের কাজটাই তো করেছো, প্রশংসা করেছো, নিয়ামতগুলোকে বাড়িয়ে দিলাম। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহর প্রশংসা করলে আল্লাহ খুশি হবেন, নিয়ামতগুলোকে বাড়িয়ে দেবেন, আবার আযাব থেকে বাঁচিয়ে দেবেন। কথা বলেন ঠিক কি না? তো এই জন্য আমরা সবসময় আল্লাহর প্রশংসা করব। যারা আল্লাহর প্রশংসা বেশি বেশি করে এই পৃথিবীতে সে মানুষগুলো সুখী হতে পারে। আমরা সবাই সুখী হতে চাই, তাই না? সবাই কি সুখী হতে চান? আপনারা একটু সুখ চাই, আমরা একটু ভালো থাকতে চাই। অনেক মানুষ আছেন এত ডিপ্রেশন, খেতেও পারছে না, ঘুমাতেও পারছে না, বিজনেসটা ঠিকঠাক হচ্ছে না, এত ডিপ্রেশনে আছে। আপনার ডিমান্ডগুলো কমান, আগে চাহিদাগুলো কমান, অনেক বেশি লাগবে। এই চেতনা যাদের ভিতরে কাজ করে এই পৃথিবীতে সে মানুষগুলো অসুস্থ। কথা বলেন, লাগবে, চাই, এমপি হয়েছি, মন্ত্রী হতে হবে, প্রধানমন্ত্রী হতে হবে, এই যে টেনশন, এই চেতনা যাদের ভিতরে কাজ করে এই পৃথিবীতে সে মানুষগুলো অসুস্থ রোগী। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা আল্লাহকে বলবো, আল্লাহ এই পৃথিবীতে আপনার অনেক গোলাম আছে, দুটো পা নেই অথবা একটা হাত নেই, চোখ দেখে না, কান শোনে না, এমন গোলাম আছে না নাই? কিন্তু আমাদেরকে আল্লাহ না চাইতে একদম সুশ্রী করে নির্মাণ করেছে। যেখানে যেটা যেভাবে প্রয়োজন ছিল আপনার আমার রব সব দিয়েছে, আলহামদুলিল্লাহ। এই জন্য আমরা সুখ চাইব কার কাছে? এই পৃথিবীতে একটা মার্কেটও আজ পর্যন্ত আবিষ্কার হয় নাই। আমেরিকাতে গিয়েও পাবেন না, ইসরায়েলেও পাবেন না, ওরা তো অনেক শক্তিধর। এমন কোনো মার্কেট আজ পর্যন্ত আবিষ্কার হয় নাই যেই মার্কেটে টাকা দিয়ে সুখ কিনে পাওয়া যায়। আছে এমন কোনো মার্কেট আছে? যদি টাকা দিয়ে সুখ কিনে পাওয়া যেত, পৃথিবীর দুর্নীতিবাজরা সবাই টাকা দিয়ে সুখ কিনে সুখী হয়ে যেত, ঠিক কি না? কিন্তু সুখ আছে একজনের ভান্ডারে। তিনি কে? আল্লাহ যাকে সুখী বানাবেন তিনিই সুখী হবেন। আল্লাহ যাকে সুখী বানাবেন না, উনি সুখ চাইবেন কিন্তু সুখী হতে পারবেন না। কথা বলেন ঠিক কি না? তো এই জন্য আল্লাহর কাছে সুখ চাইতে হবে। কি করতে হবে? চাইতে হবে। চান তো? হ্যাঁ, ও ফেসবুকে মনের ব্যথাগুলো প্রকাশ করেন। এই পৃথিবীতে আপনি ডিপ্রেশনে আছেন, কষ্টে আছেন, বিরক্ত হচ্ছেন নাকি আপনারা? একটু সময় দেন আমাকে। আপনি যে কষ্টে আছেন আপনার প্রতিবেশীর সাথে শেয়ার করবেন, আপনার বন্ধুর সাথে শেয়ার করবেন, ও সুযোগ নিয়ে নেবে। কিন্তু আপনার আমার এমন একজন রব আছে, মনের কথাগুলো সব বলা যায়, আপনার সমস্যাগুলো তিনি মিটিয়ে দেন। সুবহানাল্লাহ পড়েন। কিন্তু আমরা এমন মুসলিম, আল্লাহর কাছে চাবার মতো সুযোগ আমাদের হয় না। মানুষের কাছে আমরা চাইতে পারি, মানুষের কাছে চাইলে মানুষ রাগ করে দিতে চায় না। আপনার আমার এমন একজন রব আছে, তার কাছে না চাইলে তিনি রাগান্বিত হয়ে যান, ঠিক কি না? পৃথিবী ঘুমায়, পৃথিবী ঘুমে বিভোর, আপনার মা ঘুমায়, আপনার বাবা ঘুমায়, সবাই ঘুমে পড়েছে। আপনার আমার এমন একজন রব আছে যিনি ঘুমান না। প্রতিদিন আপনার আমার নিকটতম আসমানে আসেন আর বলতে থাকেন, গোলাম কি লাগবে, ডিমান্ডগুলো বলো, আমি দিয়ে দেব। সুবহানাল্লাহ পড়ে। কিন্তু চাবার মতো সুযোগ আমাদের হয় না, চোখের ঘুমই ফুরায় না। কথা বলেন ঠিক কিনা? যুব সমাজ যারা আছেন,
আপনাদের তো চোখের ঘুম কেড়ে নিয়েছে ওই টিকটকার ওই নারীটা। কথা বলেন, তাহাজ্জুদ পড়বার মতো সুযোগ হয় না। গভীর রজনীতে ওযু করে আল্লাহর কদমে সেজদাতে যুবক মজা পায় না, কিন্তু সারা রাত সময়গুলো পার করে মেসেঞ্জারে কথা বলেন ঠিক কিনা। অথচ এই যুবকগুলোর হায়াতগুলো আল্লাহর কতটা চয়েস। শাফুন শাফি ইবাদাতিল্লাহ, যেই যুবক যৌবনে আল্লাহর গোলামি দিয়ে হায়াতগুলো সুসজ্জিত করে, আল্লাহ তাকে আরো সে নিচে ছায়া দান করবেন। সুবহানাল্লাহ পড়েন। এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, আজ থেকে আমরা কার কাছে চাবো? হ্যাঁ, আমরা আল্লাহর কাছে চাইব। আল্লাহর কাছে চাইলে আল্লাহ খুশি হবেন, আল্লাহ আপনাকে দেবেন। পৃথিবীর মানুষ রাগ করে, আল্লাহ রাগ করবেন না, না চাইলে আল্লাহ রাগ করবেন। এই জন্য আমরা সুখে দুঃখে আল্লাহর কাছে আমরা সুখ চাইব। আল্লাহ যেন আমাদের নিয়ামতগুলোকে আরো অনেক বেশি বাড়িয়ে দেন। সবাই পড়েন আমিন। রব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। রব্বুল আলামিন বলছেন, তারাই তো প্রকৃত মুমিন, যাদের অন্তরসমূহ কেঁপে ওঠে তাদের সামনে যখন রবের জিকির করা হয়, রবের নাম উচ্চারণ করা হয়। যারা প্রকৃত মুমিন হবে তাদের অন্তরগুলো রবের ভয়ে কাঁপতে শুরু করে দেয়। সুবহানাল্লাহ পড়েন। এক নাম্বার বৈশিষ্ট্য রব্বুল আলামিন বলছেন, যারা প্রকৃত মুমিন হবে তাদের হৃদয়ের মধ্যে কার ভয় থাকবে? আমাদের হৃদয়ের মধ্যে রবের ভয় আছে তো? আমরা রবকে ভয় করি যতটুকু, তার চাইতে আমরা বেশি ভয় করি পুলিশকে, র‍্যাবকে। কথা বলেন ঠিক কিনা। যাদের হৃদয়ের মধ্যে রবের ভয় থাকবে, আল্লাহর কসম করে বলছি, তারা অন্ধকারেও কোনো গুনাহ করতে পারবে। যেমন সাইয়েদেনা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাতের অন্ধকারে বাড়ি থেকে বের হলেন। একটা বাড়ি থেকে অন্ধকারে আওয়াজ শুনতে পেলেন, মা তার মেয়েকে ডাক দিয়ে বলছে, দুধের মধ্যে পানি মিশিয়ে দাও। কি করো? মা তার মেয়েকে বলছে, দুধের মধ্যে পানি মিশিয়ে দাও। মেয়েটি বলছে, না, দুধের মধ্যে পানি মিশানো যাবে না, হারাম করেছেন কে? এইবার মা তার মেয়েকে ডাক দিয়ে বলছে, অন্ধকারে দুধের মধ্যে পানি মিশিয়ে দাও, দুনিয়ার কেউ দেখবে না, রাষ্ট্রপ্রধান দেখবে না, র‍্যাব দেখবে না, পুলিশ দেখবে না, কেউ জানতে পারবে না। এইবার মেয়েটি চমৎকার করে মাকে ডাক দিয়ে বলছে, ও মা, দুনিয়ার সকলের চোখকে ফাঁকি দেওয়া যাবে, দুনিয়ার সকলের নজর থেকে আড়াল করা যাবে, কিন্তু তোমার আমার একজন রব আছে, তার চোখকে ফাঁকি দেওয়া যাবে না। ঠিক কিনা? এই যে মেয়েটির হৃদয়ের মধ্যে কার ভয় ছিল? আমাদের হৃদয়ের মধ্যে যদি ওই মেয়েটির মতো রবের ভয় থাকতো, আল্লাহর কসম করে বলছি না, আজকে যারা তেলের সিন্ডিকেট করেছে, আছে না নাই? পাম্পে গিয়ে তেল পাওয়া যায় না, প্রশাসনের ভাইয়েরা ওখানে গাড়ি নিয়ে বসে থাকে, বাজারে দোকানে দোকানে তেল বিক্রি হচ্ছে 300 টাকা 400 টাকা লিটার। কথা বলেন ঠিক কিনা? তার মানে কেন যেন মনে হচ্ছে দেশটা চলে গিয়েছে চোর আর ডাকাতদের হাতে। কথা বলেন ঠিক কিনা? এই যে মানুষগুলো সিন্ডিকেট করছে, এই মানুষগুলো হৃদয়ের মধ্যে যখন রবের ভয় থাকবে, আল্লাহর কসম করে বলছি, তারা কোশ্চেন কালেও মানুষকে ঠকাতে পারবে না। এই জন্য রব্বুল আলামিন বলছেন, ও গোলাম, যারা সত্যিকারের মুমিন হবে তাদের হৃদয়ের মধ্যে সব সময় আমি রবের ভয় থাকবে। আমরা যারা এখানে আলোচনা শুনছি, যারা দূর থেকে মাইকের আওয়াজে আলোচনা শুনছেন, আজ থেকে আমরা সবাই কাকে ভয় করব? আপনি একজন বিজনেসম্যান, রবকে ভয় করে আপনি ওজনে কম দেবেন না, 1 নাম্বার বলে 2 নাম্বার জিনিস চালিয়ে দেবেন না। আবার রব্বুল আলামিন সূরাতুল বাকারার মধ্যে বলছেন, ও গোলাম, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। রব্বুল আলামিন বলছেন, ও গোলাম, তোমরা ভয় করো, ওই দিনকে ভয় করো, ওই দিনটা হচ্ছে আখিরাতের দিবস। কোন দিবস? আখিরাতের দিবস আছে না নাই? মরণ হবে কি হবে না? কিন্তু আমাদের লাইফ স্টাইল দেখলে তো মনে হয় না মরণ হবে। হ্যাঁ, দুনিয়ার মজা হারাবে না। এই দুনিয়া থাকার জায়গা না, দুনিয়াতে থাকা যায় না। দুনিয়া কেউ ছাড়তে চায় না, কিন্তু দুনিয়াতে কেউ থাকতে পারে না। কথা বলে ঠিক কিনা? ওই যে যুবকটা ঈদের আনন্দ করবার জন্য লঞ্চে রওনা করেছিল, যুবক মরতে চায় না, কিন্তু যুবক দুনিয়া ছেড়ে চলে গিয়েছে। কথা বলেন ঠিক কিনা?
এই জন্য রব্বুল আলামিন আখিরাতের কথা স্মরণ করে দিলেন। আখিরাতের দিবসটা বড্ড ভয়ঙ্কর একটা দিবস। কি দিবস? আখিরাতের দিবসটা বড্ড ভয়ঙ্কর দিবস। রব্বুল আলামিন আখিরাতের কথা স্মরণ করে দিলেন। তার মানে এই পৃথিবীতে আমরা যারা আছি, আপনি চাকরি করেন, আপনি বিজনেস করেন, আপনি মাদ্রাসার শিক্ষক, প্রতিটা মানুষ যখন আখিরাতের জবাবদিহিতা হৃদয়ের মধ্যে লালন করবে, তার মানে তার চিন্তা সব সময় আমি মানুষকে ওজনে কম দেব, পুলিশ ধরবে না, র্যাব ধরবে না, কেউ ধরবে না। কিন্তু একজনের আদালত, আপনার আবার রবের আদালত আছে, ওই আদালত থেকে বাঁচা যাবে না। কথা বলেন ঠিক কিনা? আজকে আপনারা বলুন তো, বাংলাদেশে অপরাধ কম না বেশি? হুজুর বলেন আর গাইরে হুজুর বলেন আর শিক্ষক বলেন আর ভ্যান চালক বলেন, গুনার সাইলাব। কথা বলেন ঠিক কিনা? যে যেমনে পারছে অপরাধ করছে। কেন এগুলো হচ্ছে? আপনার আমার হৃদয়ের মধ্যে যখন খোদা ভীতির ব্রেকিং পাওয়ার থাকবে। কি থাকবে? খোদা ভীতির ব্রেকিং পাওয়ার। ব্রেকিং পাওয়ারের কাজ কি? ব্রেকিং পাওয়ারের কাজই হচ্ছে, শিক্ষার অনেক গতি আছে। আপনি একটা সিগনেচারের জন্য 50,000 টাকা আপনি ঘুষ নিতে পারেন। যখন আপনার হৃদয়ের মধ্যে খোদা ভীতির ব্রেকিং পাওয়ার থাকবে, আপনি সেটি নিতে পারবেন না। চিন্তা হবে আমার রব হারাম করেছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর রবের ভয় আপনার হৃদয়ের মধ্যে থাকবে, আবার আখিরাতের জবাবদিহিতার ভয় থাকবে। আপনি যখন মানুষকে ঠকাচ্ছেন, ওজনে কম দিচ্ছেন, 50 টাকার জন্য মানুষকে ওজনে চাল কম দিলেন, আপনারা বলেন যখন আখিরাতের জবাবদিহিতার ভয় থাকবে তখন কি কম দিতে পারবেন? হ্যাঁ, তখন চিন্তা হবে দুনিয়াতে মানুষকে ঠকালাম, আখিরাতে নিজেই ঠকে যাব। কথা বলেন ঠিক কিনা? কারণ আখিরাতের দিবস এমন দিবস, যার্রা পরিমাণ ভালো করেছেন সেটাও আপনি পেয়ে যাবেন, যার্রা পরিমাণ খারাপ করেছেন সেটাও আপনি পেয়ে যাবেন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য রব্বুল আলামিন আখিরাতের ভয় ঢুকিয়ে দিলেন। আপনার সন্তানকে আখিরাতের জবাবদিহিতা ঢুকিয়ে দেন। আপনার সন্তানকে বলেন বাবা মিথ্যা কথা বলা যাবে না। আপনার সন্তানকে বলেন অন্যের গাছের ফল কেটে নেওয়া যাবে না। আপনার সন্তানকে শিখিয়ে দেন নামাজ ছেড়ে দেওয়া যাবে না। এই অপরাধগুলো করলে আখিরাতে ধরবেন একজন, তিনি কে? আর সব সময় ফিল করবেন আখিরাতের দিবসটা বড্ড ভয়ঙ্কর একটা দিবস। দুনিয়ার মধ্যে আপনি আমি বিপদের মধ্যে পড়ে গেছি, আপনার মা আপনার পাশে দাঁড়াবে, আপনার বাবা আপনার পাশে দাঁড়াবে, আপনার প্রতিবেশী আপনার পাশে দাঁড়াবে, আপনার দেশের জনগণ আপনার পাশে দাঁড়াবে। কিন্তু কিয়ামতের মাঠটা এতটা ভয়ঙ্কর হবে যেদিন আপনার পাশে কেউ দাঁড়াবে না। একটা সন্তান একটা নেকির কারণে জান্নাতে যাইতে পারছে না, মাকে ডাক দিয়ে বলা হবে আপনার সন্তানকে একটা নেকি দিয়ে দেন। আপনি তো সেই মা, নিজের জীবনের ঝুঁকি নিয়ে সন্তানকে পৃথিবী উপহার দিয়েছেন, আপনি নিজে না খেয়ে সন্তানকে খাইয়েছেন। আপনার সন্তানকে একটা নেকি দিয়ে দেন, আপনার সন্তান ডিরেক্টলি জান্নাতে যাবে। মা বলবে দুনিয়াতে আমার বিয়ে হয় না, ইয়া নাফসি করতে থাকবে, সন্তানের কাছ থেকে পালিয়ে যাবে। এইবার বাবাকে ডাক দিয়ে বলা হবে আপনি তো সেই বাবা, নিজের আনন্দ নিজের শখগুলোকে মাটি চাপা দিয়েছেন, আপনার সন্তানকে বড় শিক্ষিত বানিয়েছেন। আপনি মূর্খ ছিলেন কিন্তু আপনার সন্তানকে সরকারি চাকরিজীবী বানিয়েছেন। আপনার কলিজার টুকরা সন্তান আজকে একটা নেকির কারণে জান্নাতে যাইতে পারছে না। আপনার সন্তানকে একটা নেকি দিয়ে দেন, আপনার সন্তান ডিরেক্টলি জান্নাতে যাবে। বাবা বলবে দুনিয়াতে তো আমার ফ্যামিলি ছিল না, দুনিয়াতে তো আমি বিয়ে করি নাই। সন্তানের কাছ থেকে বাবা পালিয়ে যাবে, এমনটি করে মা আপনার পরিচয় দেবে না, বাবা আপনার পরিচয় দেবে না, ভাই ভাইয়ের পরিচয় দেবে না, বোন ভাইয়ের পরিচয় দেবে না। আপন বলতে আপনার পাশে কেউ থাকবে না, আপনি বড্ড একা হয়ে যাবেন। কথা বলেন, আপনি আমি বড্ড একা হয়ে যাব। যারা এই দুনিয়াতে আখিরাতের জবাবদিহিতার ভয় লালন করবে, রবকে যারা ভয় করে গুনাহমুক্ত জীবন যাপন করতে পারবে, আল্লাহর কসম করে বলছি সেই দিন তাদের কোনো চিন্তা থাকবে না। রব্বুল আলামিন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, মুত্তাকি, তারা পরহেজগার, হৃদয়ের মধ্যে আল্লাহর ভয় ছিল, তারা আল্লাহর কাছে সম্মানী হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে আজ থেকে আপনি যদি প্রকৃত মুমিন হন, তাহলে আপনার হৃদয়ের মধ্যে সব সময় কার ভয়ের কাঁপুনি থাকবে? কার ভয়? যদি থাকে টোটাল পৃথিবীকে চ্যালেঞ্জ করে বলছি,
র্যাব দিয়ে, পুলিশ দিয়ে, আর্মি দিয়ে, বিডিআর দিয়ে অপরাধ বন্ধ হয়নি, অপরাধ বন্ধ হতে পারে। যারা অপরাধ বন্ধ করবে তারাই তো অপরাধ করে, তো ওদেরকে কেমনে আটকাবেন? যখন খোদাভীতির ব্রেকিং পাওয়ার প্রতিটা মানুষের হৃদয়ের মধ্যে থাকবে, অন্ধকারেও তারা আর কোনো অপরাধ করবে। বিরক্ত হচ্ছেন আপনারা? কিছুক্ষণ চলবে না বলবো প্রধান মেহমান আসুক? চলবে, চলবে, সবাই বলেন চলবে ইনশাআল্লাহ। তাহলে আল্লাহর ভয় যাদের হৃদয়ের মধ্যে থাকবে, যেমন মেয়েটি অন্ধকারে দুধের মধ্যে পানি মিশাতে পারে নাই, আপনারা বলুন তো আমাদের দেশের প্রতিটা নাগরিকের হৃদয়ের মধ্যে ওই মেয়েটির মতো যদি ভয় থাকতো, এই দেশে কোনো সিন্ডিকেট হতো? নামাজ কেউ ছেড়ে দিত? আমাদের বোনেরা কি বেপরদায় চলতো? কিন্তু আমাদের বোনেরা তো বেপরদায় চলে না। চলে চলে আজ মুসলিম নারীদের চেহারার দিকে তাকানোই যায় না। কথা বলেন ঠিক কিনা? এখানে এমন বাবা আছে নিজে টাকা দিয়েছে, মেয়ে পাতলা কাপড় কিনেছে, বাবা কখনো প্রতিবাদ করে না। বাবা তার মেয়েকে জন্মের পর থেকে কোনোদিন এই নসিহা করার মতো সুযোগ হয় নাই যে মা তুমি বেপরদায় কেন বেরিয়েছো? তোমার রব তোমাকে সুন্দর করে নির্মাণ করেছেন, তোমার রবের বিধান হচ্ছে তুমি পর্দা করে চলবা। কথা বলেন ঠিক কিনা? আমাদের বোনেরা যারা আলোচনা শুনছেন, আপনাদের হৃদয়ের মধ্যে যখন রবের ভয় থাকবে, আখিরাতের জবাবদিহিতার ভয় থাকবে, আপনারা বেপরদায় চলতে পারবেন না। দুনিয়ার মানুষ যে যাই বলুক না কেন, সব সময় আপনাদের টার্গেট থাকবে আমার রব যেটা বলেছে সেটাই আমাকে ফলো করতে হবে। মুসলিম নারীরা আজকে পর্দা করতে চায় না, অথচ রব্বুল আলামিন কত চমৎকার করে বলে দিয়েছেন, ওয়াকুরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। রব্বুল আলামিন বলছেন, ও মুসলিম নারীরা, তোমরা সেই মূর্খতার যুগের নারীদের মতো তোমাদের বিউটি, তোমাদের সৌন্দর্য তোমরা ওপেন করে দেবে না। তোমরা যখন তোমাদের প্রয়োজনে ঘর থেকে বের হবা তখন পর্দা করে নেবা ওয়ার্ডার টাকা। কিন্তু আজকে আমাদের বোনেরা পর্দা করতে চায় না। কথা বলেন ঠিক কিনা? আবার কিছু নারী আছে পর্দা করে, এমন বোরকা পরে যুবকরা আরো বেশি আকৃষ্ট হয়। কথা কন। আমাদের বোনদেরকে বলছি, এই পৃথিবীর ইতিহাস ঘাটলে দেখা যায় একমাত্র ইসলাম ছাড়া আপনাদের মর্যাদা কেউ দিতে পারে নাই। আজকে আপনাদের অধিকারের কথা অনেকেই বলে, কিন্তু 90% মুসলমানের দেশে আমরা দেখেছি ভোটের পরে আমাদের ছোট্ট ছোট্ট বোনদেরকে ধর্ষণ করা হয়েছে। দুনিয়া থেকে আমাদের বোনগুলো বিদায় নিয়েছে, কিন্তু ধর্ষকদের বিচার হয় না। ঠিক কিনা? যারা নারী অধিকারের কথা বলে তাদেরকে খুঁজে পাওয়া যায় না। আমাদের বোনদেরকে বলবো, একমাত্র ইসলাম ছাড়া কেউ আপনাদের মর্যাদা দিতে পারে নাই। কারণ এই পৃথিবীতে এমন একটা সময় ছিল যেই সময় আপনাদের কোনো মানার মর্যাদা ছিল না। নিজের পিতা নিজের কন্যা সন্তানকে জীবিত মাটির নিচে দাফন করে দিত। আপনার আমার প্রিয় নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী গেলেন, তিনি তখন ঈমান গ্রহণ করেন নাই। নাম তার দাহিয়া। নাম কি? দাইয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি তখনও ঈমান গ্রহণ করেন নাই। আপনার আমার প্রিয় নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে বললেন, নবীজি, আমি যদি এখন ঈমান গ্রহণ করি রব্বুল আলামিন আমার জীবনের সমস্ত অপরাধগুলো মাফ করে দেবে নাকি? আপনার আমার প্রিয় নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাইয়াকে ডাক দিয়ে বললেন, ও দাহিয়া, তুমি যদি ঈমান গ্রহণ করো রব্বুল আলামিন তোমার জীবনের সমস্ত অপরাধ মাফ করে দেবে। এইবার দাহিয়া বলছে, নবীজি, আমার জীবনে এমন জঘন্যতম একটা পাপ আছে, এমন একটা অপরাধ করেছি, আমার বিবেক নামক আদালত বলছে রব্বুল আলামিন সব অপরাধগুলো যদি মাফ করে দেয়, আমি নিজ হাতে আমার কন্যা সন্তানকে জীবিত মাটির নিচে দাফন করে দিয়েছি। আমার মন বলছে রব্বুল আলামিন আমার সব অপরাধগুলো যদি মাফ করে দেয়, আমার
আমার মন বলছে ওই অপরাধটা মাফ করবে না। এইবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাইয়াকে বললেন, দাইয়া কেমনে হত্যা করে দিয়েছো, বর্ণনা দাও, আমাকে একটু শোনাও। দাইয়া বলছে, নবীজি আমার স্ত্রী গর্ভবতী, আমার স্ত্রীকে বললাম যদি কন্যা সন্তান ভূমিষ্ঠ হয়ে যায় তুমি তাকে জীবিত মাটির নিচে দাফন করে দেবে। এই কমিটমেন্ট দিয়ে আমি বিজনেসে গেলাম। দীর্ঘ কয়েক বছর পরে যখন বিজনেস করে বাড়িতে ফিরে এসেছি, আঙিনার মধ্যে প্রবেশ করেছি, দেখলাম আঙিনার মধ্যে সুন্দর ফুটফুটে চেহারার একটা কন্যা সন্তান ঘোরাফেরা করছে। এইবার দাহিয়া তার স্ত্রীকে ডাক দিয়ে বললেন, এটা কার কন্যা সন্তান? স্ত্রী বলছে, স্বামী আমার এটা আপনার কন্যা সন্তান। স্বামী বলছে, আমি না বলেছিলাম যদি কন্যা সন্তান ভূমিষ্ঠ হয়ে যায় তুমি তাকে জীবিত মাটির নিচে দাফন করে দেবা। এইবার দাহিয়ার স্ত্রী বলছে, স্বামী আমার এই পৃথিবীর বুকে এমন কোন মা আছে নাকি যেই মা নিজের কলিজা চিরাধন, নিজের নার চিরাধন সন্তানকে জীবিত মাটির নিচে দাফন করে দিতে পারে? এই পৃথিবীতে যারা মা আছে নিজের জীবনের ঝুঁকি নিয়ে সন্তানকে পৃথিবী উপহার দেয়। আমরা যারা সন্তান আছি যখন দুনিয়ার বুকে আগমন করেছি প্রত্যেকে মায়ের কলিজার মধ্যে লাথি দিয়ে দুনিয়ার বুকে এসেছি। কথা বলেন ঠিক কিনা? এই পৃথিবীতে অনেক ঘটনা আছে, মায়ের কলিজার মধ্যে সন্তান লাথি মেরেছে, মা জীবনের জন্য দুনিয়া থেকে বিদায় নিয়েছে, সন্তানকে সুন্দর পৃথিবী উপহার দিয়েছে। এমন ঘটনা আছে না নাই? দাইয়ার স্ত্রী বলছে, স্বামী আমার কলিজা চিরাধন, আমার নার চিরাধন, আমার সন্তানকে আমি হত্যা করে দিতে পারি নাই, তবে তাকে আদব শিখিয়েছি। আপনাকে যখন বাবা বলে ডাকবে তার প্রতি ভালোবাসার জন্ম নেবে, আপনি তাকে হত্যা করে দিতে পারবেন না। এইবার দাহিয়া বলছে, ঠিক আছে তুমি একটা কাজ করো, কন্যা সন্তানটিকে সুন্দর করে সাজিয়ে দাও, আমরা বাবা মেয়ে মরুভূমির দিকে যাব। এইবার কন্যা সন্তানটিকে সুন্দর করে সাজিয়ে দেওয়া হলো। বাবা এবার কন্যা সন্তানটিকে নিয়ে মরুভূমির দিকে রওনা করেছে। দীর্ঘ পথ চলার পরে একটা পাহাড়ের পাদদেশে গিয়ে দাঁড়িয়ে গেলেন। এইবার বাবা নিজ হাতে গর্ত খনন করছে, বাবার শরীরটা ঘেমে যায়। কন্যা সন্তানটি বলছে, বাবা কষ্ট করার দরকার নেই, চলেন আমরা বাড়িতে চলে যাই। কন্যা সন্তানটি বুঝতে পারে নাই বাবা আমাকে জীবিত মাটির নিচে দাফন করে দেবে, কারণ এই পৃথিবীর বুকে আমরা যারা সন্তান আছি দুনিয়ার সব জায়গায় আমরা অনিরাপদ হতে পারি, কিন্তু এই পৃথিবীর বুকে দুটো মানুষ আছে এমন নিঃস্বার্থক ভালোবাসা দেয়, একজন হলেন মা আর একজন বাবা। এই দুটো মানুষের কাছে সন্তান বড্ড নিরাপদ, ঠিক কিনা? কন্যা সন্তানটি বুঝতে পারে নাই বাবা আমাকে জীবিত মাটির নিচে দাফন করে দেবে। গর্ত খনন করা যখন কমপ্লিট হয়ে গেছে, বাবা কন্যা সন্তানকে ডাক দিয়ে বলছে, মা তাকিয়ে দেখো কত সুন্দর একটা গর্ত খনন করা হয়েছে। কন্যা সন্তানটি বুঝতে পারে নাই বাবা আমাকে জীবিত মাটির নিচে দাফন করে দেবে। গর্তটা দেখার জন্য যখন মাথাটা নিচু করেছে, বাবা নিজ হাতে কন্যা সন্তানটির শরীরের মধ্যে ধাক্কা দিয়ে গর্তের মধ্যে নিক্ষেপ করে দিয়েছে। যখন গর্তের মধ্যে নিক্ষেপ করে দেয়া হলো, কলিজা ফাটা কান্না দিয়ে বাবাকে ডাক দিয়ে বলছে, বাবা আমার আপনি আমাকে মারবেন না, আপনি আমাকে ছেড়ে দেন, আমি কোনো অপরাধ করি নাই, আমি আপনাকে কষ্ট দেই নাই, কোনোদিন বাবার অধিকার নিয়ে আপনার সামনে যাব না, কোনোদিন আপনার বাসাতে আমি যাব না। ও বাবা তুমি আমাকে মেরো না, তুমি আমাকে ছেড়ে দাও। কন্যা সন্তানটি বারবার বাবাকে ডাক দিয়ে বলছিল, বাবা তুমি আমাকে মেরো না। দাইয়া কন্যা সন্তানটিকে ছেড়ে দেয় নাই। আপনার আমার প্রিয় নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাইয়াকে ডাক দিয়ে বললেন, দেখিয়া কন্যা সন্তানটি যখন বারবার তোমাকে বলছিল, বাবা তুমি আমাকে মেরো না, তারপরে তুমি কি করেছো বর্ণনা দাও। এইবার দেখিয়া বলছে, নবীজি একটা পর্যায়ে ধারালো চাক্কা একটা পাথর হাতে নিলাম, কন্যা সন্তানটির কলিজা বরাবর যখন আঘাত করে দিয়েছি, বাবা বলে এমন একটা চিৎকার দিয়েছে, আজও পর্যন্ত এই বাবা চিৎকার আমার কানের মধ্যে বাজে। আমার মন বলছে, রব্বুল আলামিন আমার সব অপরাধগুলো যদি মাফ করে দেয়, আমি নিজ হাতে নিজের কন্যা সন্তানকে জীবিত মাটির নিচে দাফন করে দিয়েছি। আমার মন বলছে, রব্বুল আলামিন আমার এই অপরাধটা মাফ করবে না। নবীজি আমি ঘুমাতে পারি না, যখন চোখ দুটো বন্ধ করি ওই চিত্র বারবার
আর আমার সামনে ভেসে ওঠে, নিজ হাতে নিজের কন্যা সন্তানকে জীবিত মাটির নিচে দাফন করে দিয়েছি। আমার মন বলছে রব্বুল আলামিন এই অপরাধটা মাফ করবে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাইয়াকে বললেন, দেখিয়া অনেক জঘন্যতম পাপ করেছো, তুমি তো ঈমান গ্রহণ করো নাই। তুমি যদি এখন ঈমান গ্রহণ করো, রব্বুল আলামিন তোমার ওই অপরাধ মাফ করে দেবে। একজন অন্য ধর্ম অবলম্বী, সে মূর্তি পূজক ছিল, সে যদি ঈমান গ্রহণ করে, পিছনের যত অপরাধী থাকুক না কেন, এগুলো কি আর থাকবে? হ্যাঁ, আল্লাহ সব ক্লিন করে দেবে। দাহিয়া নিজের কন্যা সন্তানকে, আপনারা কি বিরক্ত হয়ে গেছেন? আমি ফার্স্টে একটা কথা বলেছিলাম স্টেজে ওঠার পরে যে এলোমেলো পরিবেশ ভালো না, কিন্তু আমাদের সমস্যা আমরা মসজিদে নামাজ আদায় করলাম, জিলাপি নেওয়ার জন্য বাড়াবাড়ি করি। কথা কন, গত রাতে আমার প্রোগ্রাম ছিল কালুপাড়া, বর্ডার আছে না, একটা মসজিদের প্রোগ্রাম। এই পোলাও নিয়ে গেঞ্জাম নাই গেছে, তার মানে পোলাওর মূল্য আছে, কিন্তু আমরা যে একটু আন্তরিকতার সাথে আমরা নিজেদেরকে সুন্দর করে গুছিয়ে নেব, এই মানসিকতা আমাদের কেন যেন নেই। আমি আর একটা বার ডিস্টার্ব করব, কারণ আমি তো আলোচনা করব না, আজকে আলোচনা করবেন আমাদের মেহমান, আজকের এই তাফসীর মাহফিলের সম্মানিত মেহমান, প্রধান আলোচক, প্রিয় মুফাসসির মুফতি ফয়সাল আহমদ জাকারিয়া হাফিজাহুল্লাহ বারাকাল্লাহু ফি হায়াতি। সবাই পড়েন আমিন। আমাদের প্রিয় মুফাসসির মুসাফিরের দোয়া আল্লাহ কবুল করবে কি না? 3 ব্যক্তির দোয়া আল্লাহ ফিরাইয়া দেয় না, তার মধ্যে মুসাফির আছে না নাই? আমাদের প্রিয় ভাই মুসাফির, আমাদের উচিত হবে, আমাকে হয়তো অনেকেই চেনেন না, মাতাজি বাজারের পাশে আমার বাসা, আমরাই তো যখন তখন দেখা হবে, কথা হবে, কিন্তু আমাদের প্রিয় মুফাসসির এসেছেন কোথা থেকে? রাজধানী শহর ঢাকা থেকে এসেছেন। আপনার আমার উচিত হবে আমাদের মুফাসসিরকে সুন্দর একটা পরিবেশ দেওয়া, কথা বলেন ঠিক কিনা? যাতে করে আমাদের প্রিয় মুফাসসির আসার পরেই দেখবেন শ্রোতারা ভদ্র মন খুলে তিনি আলোচনা করতে থাকবেন, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আর একটা বার যুবক ভাইরা, আপনারা মানে কি সমস্যা কি, পিছনে বসলেন কেন? হ্যাঁ প্রিয় ভাইরা, আসেন সবাই একটু সামনের দিকে আসেন না, ওই যে কোনায় বসেছেন, এই যে ফাঁকা জায়গাগুলো নিজে থেকে একটু ফলো করেন। প্রিয় ভাইরা একটু নিজে থেকে ফলো করেন। এই যে সময়গুলো নষ্ট করছেন, এই যে ঠেলা গাড়ি, ঠেললে চলে না ঠেললে চলে না, এই জীবন শেষ, কথা বলেন ঠিক কিনা? একটু আসেন, সবাই আসেন না, একটু তাকবীর দেন, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। যুবক ভাইরা, আপনারাই আগামীর বাংলাদেশ, আপনাদের হাত ধরে বাংলাদেশ নতুন স্বাধীনতা অর্জন করেছে। আপনারা সুন্দর হলে আমার সমাজ সুন্দর হবে, কথা বলেন ঠিক কিনা? আর আপনারা যদি সুন্দর পরিবেশ না নিজে পছন্দ করেন, না নিজে দেন, তাহলে সুন্দর পরিবেশ তো পাওয়া যাবে না, কথা বলেন। এই জন্য যুবক ভাইয়েরা, মুরব্বী বাবারা যারা বাজারে, এই পাশে কি জিলাপির দোকান ভাই? মহিলা প্যান্ডেল, আচ্ছা জিলাপির দোকান আছে, হ্যাঁ জিলাপির দোকান দেবেন, প্রতিটা তাফসীর মাহফিলে জিলাপির দোকান দেবেন, কারণ জিলাপি তো আর প্রতিদিন পাওয়া যাবে না, তাফসীর মাহফিল তো প্রতিদিনই পাওয়া যায়। হ্যাঁ, জিলাপির দোকান প্রতিদিন পাওয়া যাবে নাকি? তো কপাল পোড়া ওই জিলাপির দোকানে কেন? হ্যাঁ, নেক্সট টাইমে তাফসীর মাহফিল করবেন, কোনো দোকান বসতে দেবেন না, সব বন্ধ করে দেবেন। পর্দার মতো বিধানের খেলাফ হয় এগুলোতে, নারীরা বেপর্দায় চলে, অনেক জায়গায় তাফসীর মাহফিলকে কেন্দ্র করে জেনার মতো কাজ হয়, এগুলো বন্ধ করে দেবেন। দেখবেন এই বকেটে যুবকগুলো ঘোরার সুযোগ আর পাবে, যারা আসবে তারা তাফসীর মাহফিলে বসবে। আমরা পারবো তো? শক্ত সিদ্ধান্ত নেন। আপনি বলছেন আমার সমাজ সুন্দর হচ্ছে না, আমার ফ্যামিলি সুন্দর হচ্ছে না, আমার প্রতিষ্ঠান সুন্দর হচ্ছে না, আপনি তো সুন্দর করবার জন্য শক্ত পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছেন, কথা বলেন ঠিক কিনা? আপনার সন্তান প্রতিদিন রাত 12টায় বাসায় প্রবেশ করে, আপনি একদিনও জিগালেন না কি ব্যাপার বাজান, কোথায় যাও, কি করো? আজ থেকে নিয়ম, আমার বাসাতে থাকতে হলে আইন শৃঙ্খলা একদম টোন টাইট, প্রতিদিন 9টায় বাসায় ঢুকতে হবে, কথা বলেন। একদিন 10টায় বাড়িতে প্রবেশ করেছে, ওরে জায়গায় দাঁড় করান, জিগান কোথায় গেছি না, নামাজ পড়েছ কিনা, সারাদিন কোরআন নিয়ে বসার সুযোগ হয়েছে কিনা। যখন জবাব দিতে থাকবে, বাবা চাইলেই তার ফ্যামিলিটাকে আলোকিত ফ্যামিলি বানাতে পারে, বাবা চাইলেই তার ফ্যামিলিটাকে সুন্দর আদর্শিক ফ্যামিলি বানাতে পারে।
কিন্তু আর কোনো জবাবদিহিতা নেই। মেয়েটি বেপরদায় চলছে, বউ বেপরদায় চলে, কোথায় যায়, কার সাথে দেখা সাক্ষাৎ করে, ছেলে পড়ালেখা ঠিকঠাক করছে কি না, কোনো জবাবদিহিতে নেই। যে যেমনি পারে এনজয় করতে থাকো আর কি। আমরা বাঙালি তো, কোনো একজন মুরব্বী বলেছিলেন, আমরা বাঙালি, আমাদের বাংলাদেশের বর্তমান অবস্থা হচ্ছে বুড়া সুড়া সবাই বর্তমানে এনজয় নিয়ে ব্যস্ত আর কি। হ্যাঁ, এনজয় নিয়ে ব্যস্ত। মন খারাপ করলেন না, আমরা এনজয় করতে চাই কোরআনের তাফসির মাহফিলে। কথা বলেন ঠিক কিনা? আমরা আল্লাহকে প্রমিস দেব, আল্লাহ আজকেই তাওবা করলাম, আজ থেকে আমরা কোরআনিক জীবন করব। কথা বলেন, রাজি আছি না নাই? আল্লাহ কবুল করুন, সবাই পড়েন আমিন। তাহলে বলছিলাম আল্লাহর ভয় থাকবে। প্রকৃত মুমিন বান্দা যারা হবে তাদের হৃদয়ের মধ্যে কার ভয় থাকবে? আর আল্লাহর ভয় যখন থাকবে, আপনার হৃদয়ে যে আল্লাহর ভয়ের কম্পন আছে, তখনই আপনি প্রমাণ পাবেন। আপনি সরকারি চাকরি করেন, একজন বলছে স্যার একটা সিগনেচার দেন, 20,000 টাকা দেব। আপনি বলবেন বাবা দরকার নেই, আমি তোমার খাদেম, সিগনেচার করে দিলাম। কথা মনে হয় বুঝে নাই কি গো, বুঝেন নাই আমার কথা? উনি কি বলবে? আমি তোমার খাদেম, তোমার টাকায় আমার বেতন হয়, তোমার খেদমত করার জন্য আমাকে নিয়োগ করা হয়েছে, এই যে টাকা নেব, দুনিয়ার মানুষ দেখবেন আমার রবের চোখে সব রেকর্ড হচ্ছে, আমার রব এগুলো হারাম করেছে। বাংলাদেশে প্রতিটা সরকারি কর্মকর্তা যদি আল্লাহকে ভয় করত, আল্লাহর কসম করে বলছি, সিগনেচারের জন্য টাকা কাউকে দিতে হতো না। কথা বলেন ঠিক কিনা? এখন দেখবেন সরকারি অফিসগুলোতে গিয়ে দেখবেন, বিশেষ করে যে বিআরটি অফিস আছে না, বিআরটি অফিস চিনেন আপনারা? এই যে গাড়ির ড্রাইভিং লাইসেন্স, গাড়ির লাইসেন্স, আমি তো মনে করি সুরের কারখানা এটা। ওখানে টাকা ছাড়া মনে হয় একটা বিল্ডিংও কথা বলে না। এই যে প্রাইভেটটা আমি কিনেছি, তো আমি ঢাকাতে ফিঙ্গার দিতে পারি না, জয়পুরহাটে ফিঙ্গার দিয়েছি। তা আমার স্মার্ট কার্ড হয়েছে, কার্ডটা আমি পাবো, এখান থেকে একটা রিসিপ্ট দেবে, তাও নাকি 2,000 টাকা লাগবে। ঢাকা থেকে এ পর্যন্ত আমার স্মার্ট কার্ড পাওয়ার জন্য 5,000 টাকা খরচ হয়েছে। কয় হাজার? এ খুব ভালো না? হ্যাঁ, দেশের নেতাকে তারা তাদের এনআইডি খুব সহজেই পায়, কিন্তু আমরা ঘুরে ঘুরেও পাই না। কথা বললেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, অনেকে মনে করছে হুজুর রাজনীতি শুরু করছে গো। রাজনীতিকে অপছন্দ করেন নাকি আপনারা? হ্যাঁ, 7 শ্রেণীর ব্যক্তি আরশের নিচে ছায়া পাবে, তার মধ্যে একজন আছে ন্যায়পরায়ণ শাসক। কথা বলেন, এখানে ওলামায়ে কেরাম আছে, ন্যায়পরায়ণ যিনি শাসক হবেন উনি আরশের নিচে কি পাবেন? তা আপনার মন চায় না আমি একজন ন্যায়পরায়ণ শাসক হই? এটা কি আপনার জন্য হারাম নাকি? কথা কয় না। হ্যাঁ, তার মানে রাষ্ট্রপ্রধান যদি ন্যায়পরায়ণ হতে পারে আল্লাহর কাছে অনেক প্রিয়। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা মনে করি রাজনীতি এক জায়গায়, ইসলাম এক জায়গায়, মুসলমান এক জায়গায়, কোরআনের তাফসির মাহফিলে এগুলো বলা যায় না। তাহলে আমার আলোচনা ছিল প্রকৃত মুমিন বান্দা যারা হবে তাদের হৃদয়ের মধ্যে সব সময় কার ভয়? আর আল্লাহর ভয় আছে আপনার ভিতরে, প্রমাণ তখনই হবে ঘুষের টাকা দেওয়া হবে, সুদের টাকা দেওয়া হবে। আপনি চাইলে ওজনে কম দিতে পারেন, যখন আপনার হৃদয় বলবে, আপনার বিবেক নামক আদালত আপনাকে বলবে অন্ধকারে মানুষকে তুমি ঠকাতে পারো, মানুষকে ঠকিয়ে নিজে জেতা যায় না, আখিরাতে তুমিই ঠকেছো। কথা বলেন ঠিক কিনা? এই চেতনা আজ থেকে আমরা সবাই লালন করবো। রাজি আছি না নাই? আলোচনা ওখান থেকে আমার বোনদেরকে নিয়ে আমি কিছু কথা বললাম। এই পৃথিবীতে ইসলাম ছাড়া আমাদের বোনদের মর্যাদা কেউ দিতে পারে নাই। নিজের বাবা নিজের কন্যা সন্তানকে জীবিত মাটির নিচে দাফন করে দিত। আজকে যেই মেয়েরা বেপরদায় চলে, আজকে আমাদের বোনদের অবস্থা হচ্ছে কলেজে পড়ে, ভাবসাবই আলাদা, পর্দা নাকি তার জন্য লাগে না। কথা বলেন, যে মুসলিম হিসাবে আপনাকে এই অধিকার কে দিয়েছে? অবশ্যই আপনাকে পর্দা করতে হবে, আপনার রবের অর্ডার। কথা বলেন ঠিক কিনা? 90% মুসলমানের দেশে শিক্ষা প্রতিষ্ঠানগুলো থেকে আমাদের প্রিয় বোনেরা পর্দার শিক্ষা পাচ্ছে না, বরং 90% মুসলমানের দেশে আমরা দেখেছি এই বাংলাদেশে কুলাঙ্গার শিক্ষক মুসলিম বাড়ির মুখের নেকাব ধরে টানে, এমন কুলাঙ্গার বাংলার জমিনে আছে না? না, আমরা যদি সত্যি ইমানদার হতাম, একটা গর্জন, মাঠে নামতে হবে না, শুধু গর্জন হবে। এই কুলাঙ্গারগুলো ইঁদুরের গর্ত খুঁজে পাবে না। কথা
বলেন ঠিক কিনা? তোমরা এই সাহস পাও কোথায়? এই সাহস তোমরা পাও কোথায়? মুসলিম নারীর মুখের নেকাব ধরে টানবে, এই সাহস পাও কোথায়? এ যে মুসলিম হিসাবে পর্দার বিধানের জন্য তো জীবন দিলে আল্লাহ খুশি হবে, আর সেই জায়গায় তোমরা মুসলিম নারীর মুখের নেকাব ধরে টানবা, তোমার কপালে জুতার বাড়ি। কথা বলেন ঠিক কিনা? তাহলে আজ থেকে আপনার মেয়েকে পর্দা করাবেন। রাজি আছেন? রাজি আছেন? বাবারা কখনো বলেছেন, বিয়ের পরে বউকে কখনো বলেছেন কি ব্যাপার তুমি পর্দা করো না কেন? স্বামী বউকে কোনোদিন বলে নাই, বউ স্বামীকে কোনোদিনও বলে নাই কি ব্যাপার আমি মুসলিম নারী, আমার অধিকার, পর্দার একটা পরিবেশ দাও না আমারে। স্বামীও বলে না, স্ত্রী বলতেছে ঠিকঠাক সব ঠিক আছে দরকার নাই। স্বামীকে মাঝে মধ্যে বলে টাচ ফোন না হইলে আমার হইতো না। কথা বলে আমরা তো একে অন্যকে আমরা দিনের লাইনে সহযোগিতা করব। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমাদের বোনদেরকে বলছি, আখিরাতের জবাবদিহিতার ভয় থাকবে, রবের ভয় সব সময় আপনার হৃদয়ের মধ্যে থাকবে। যখন আপনার হৃদয়ের মধ্যে রবের ভয় থাকবে, আপনি কলেজে পড়তে পারেন কিন্তু আপনি বেপরদায় চলতে পারবেন না। সব সময় চিন্তা হবে দুনিয়াতে এসেছি পরীক্ষার হল মাত্র কয়েকদিনের জন্য, ঠিক কি না? এই দুনিয়াতে এসেছি আমার জীবনের একমাত্র টার্গেট হচ্ছে কার সন্তুষ্টি? কারণ রব্বুল আলামিন বলছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। রব্বুল আলামিন বলছেন, ও গোলাম তোমার নামাজ, তোমার কুরবানি, তোমার জীবন, তোমার মরণ কার জন্য? সব কিছু কার জন্য হবে? আপনার জীবন, আপনার মরণ সব কিছু যদি রবের জন্য হয়ে যায়, তার মানে আপনার জীবনের বিজনেসটা হবে রবের সন্তুষ্টির জন্য। আপনার রাজনীতি হতে হবে বাঁচতে চাইলে রবের সন্তুষ্টির জন্য। আজ আপনি মুসলিম নারী, আপনি কলেজে পড়েন, ভার্সিটিতে পড়েন, আপনি বেপরদায় চলবেন না, আপনি পর্দা করে চলবেন কার সন্তুষ্টির জন্য? যখন আমাদের বোনেরা পর্দা মেনটেন করে চলবে, কোরআন সুন্নাহ দিয়ে জীবন নাগামে, আল্লাহর কসম করে বলছি রব্বুল আলামিন আমাদের বোনদের মর্যাদাকে আবারও ফিরিয়ে দেবেন। কথা বলেন ঠিক কিনা? আমি বলছিলাম এই পৃথিবীর বুকে নিজের বাবা নিজের কন্যা সন্তানকে জীবিত মাটির নিচে দাফন করে দিত। আবু জেহেল নেতা ছিল কিন্তু মানবতার পক্ষে দাঁড়ায় নাই, ঠিক কিনা? আবু জেহেলের ক্ষমতা ছিল না? আবু জেহেল কি বলেছিল বাবাদেরকে, এই মাসুম নিষ্পাপ বাচ্চাদেরকে তোমরা কেন হত্যা করছো? হত্যা করতে পারবে না। আবু জেহেল মানবতার কথা বলতো, মানবতার পক্ষে দাঁড়ায় নাই। আজও পৃথিবীতে আবু জেহেলের চরিত্র ধারণ করে আজ আমরা দেখতে পাচ্ছি ওই যে লাল কুত্তার গোষ্ঠী আমেরিকা, এরা আবু জেহেলের গোষ্ঠী। কথা বলেন ঠিক কিনা? এই ইসরায়েল আবু জেহেলের গোষ্ঠী। এই শান্ত পৃথিবী থেকে একমাত্র তারাই অশান্ত করে। কথা বলেন ঠিক কিনা? কিছু কিছু মানুষ আছে দেখবেন তাদের বক্তৃতার মধ্য দিয়ে তাদেরকে সাপোর্ট করে, আছে না নাই? আমরা মাজলুমের পক্ষে থাকবো, রাজি আছি না নাই? আবু জেহেল যেমন মানবতার পক্ষে দাঁড়ায় নাই, আজকে যে আমেরিকা মানবতার কথা বলে দেখবেন সবচাইতে বড় চূড়ান্ত লেভেলের মানবতার দুশ্মন হচ্ছে না। আজ আমাদের এমন অবস্থা, মুসলিম কান্ট্রিগুলো তাদেরকে গিয়ে বলে আমাদের নিরাপত্তা দেন। কি দেন? তেল লাগবে, যা লাগবে সব দেব, আমাদের নিরাপত্তা দেয়? হ্যাঁ, ওটা আপনার সব কিছু হাতিয়ে নেবে। এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, আমরা মাজলুমের পক্ষে থাকবো। আল্লাহ কবুল করুন, আমিন পড়েন। তাহলে নারীদেরকে জীবিত হত্যা করে দেওয়া হতো। নেতারাও আবু জেহেল নেতা ছিল, ক্ষমতা ছিল, মানবতার পক্ষে দাঁড়ায় নাই। আপনারা বলুন ইসলাম কি বসে থেকেছে? ইসলাম বসে থাকে নাই। ইসলাম মৃত্যুর হাত থেকে আমাদের বোনদেরকে বাঁচিয়ে দিয়েছে। শুধু মৃত্যুর হাত থেকে বাঁচিয়ে দেয় নাই, কি আপনাদের কোনো সমস্যা? হ্যাঁ, টিউবওয়েল, আপনার পানির প্রয়োজন, পানির প্রয়োজন, আপনার পানির প্রয়োজন, টিউবওয়েল ঠাসতেছেন আর জাগ লাগিয়েছেন অন্য জায়গায়, পানি কোথায় যাবে? বোঝে নাই মনে হয় কথা। আপনার প্রচণ্ড পিপাসা লেগেছে, গ্লাস লাগিয়েছেন, গ্লাসে পানি নেবেন, পান করবেন, পিপাসা নিবারণ করবেন। তো একজনের বলতেছেন ভাই একটু কষ্ট হইলো, ঠাসেন, একটু ঠাসেন। তো একজন ঠাসতেছে আর আপনি গ্লাস ধরছেন অন্য জায়গায়, পানি কি গ্লাসে পড়বে? সত্যি আমি অনেক অসুস্থ, আমার গলা মানে পুরোটা জ্বলতেছে, এমন অবস্থা, কাশি আসতেছে।
তারপরে যে এই যে কষ্ট করে কথাগুলো বলতেছি, এটা আপনারা যদি তাকিয়ে থাকেন ওই দিকে, হ্যাঁ মেমোরিতে কথা ঢুকবে, ঢুকবে নাকি? মনোযোগ কোন দিকে থাকতে হবে? ওয়া ইদা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। কোরআন শুনতে হবে মনোযোগের সাথে, চুপ করে কোরআন রিসিভ করতে হবে। রহমত এবং বারাকা দিবেন কে? কে দেবেন? এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, সবাই একটু এদিকে থাকবেন, রাজি আছেন তো? তাহলে ইসলাম মৃত্যুর হাত থেকে আমাদের বন্ধুদেরকে বাঁচিয়ে দিয়েছে। শুধু মৃত্যুর হাত থেকে বাঁচিয়ে দেয় নাই, মৃত্যুর হাত থেকে ইসলাম একটা নারীকে মৃত্যুর হাত থেকে বাঁচিয়ে দিয়ে একটা নারীকে 3টা স্টেপে মর্যাদা দিয়েছে। সর্বপ্রথম কন্যা হিসাবে মর্যাদা দিয়েছে, দ্বিতীয় নম্বরে স্ত্রীর মর্যাদা দিয়েছে, তৃতীয় নম্বরে মায়ের মর্যাদা দিয়েছে। আপনার আমার প্রিয় নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চমৎকার করে ঘোষণা করে দিয়েছেন, যার একটা কন্যা সন্তান তার একটা জান্নাত। সুবহানাল্লাহ পড়েন। যার 2টা কন্যা সন্তান 2টা জান্নাত, যার 3টা কন্যা সন্তান 3টা জান্নাত। সুবহানাল্লাহ পড়েন। বাবা নিজ হাতে নিজের কন্যা সন্তানকে জীবিত মাটির নিচে দাফন করত, এইবার বাবাকে বলা হচ্ছে জান্নাত চাও, নামাজ পড়ো না, হক হালাল মেনে চলো না, তারপর আপনার আমার চাই জান্নাত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করে দিলেন, কন্যা সন্তানকে লালন পালন করে তুমি জান্নাতের মালিক হবা। সুবহানাল্লাহ। কন্যা সন্তান একটা, কয়টা জান্নাত? একটা জান্নাত। তাহলে একটা কন্যা সন্তান একটা জান্নাত, খুব সহজ না? শর্ত আছে, শর্ত ছাড়া না। জান্নাত তোর মামার বাড়ি আবদার না, চাইলেই পাওয়া যায়। শর্ত পূরণ করেন। মেয়েটাকে কোরআন এবং সুন্নাহ শেখান, মহিলা মাদ্রাসায় দেন, কোরআন পড়ান, পর্দা শেখান, নামাজ শেখান, হালাল হারাম শেখান। আর সন্তান তো আল্লাহ দেয়া নিয়ামত, কথা বলেন। অনেক বাবা আছে সন্তান পায় না, বাবা ডাক শোনার জন্য হৃদয়টা ফেটে যায়, সন্তান নেই, দেয় না কে? কিন্তু আল্লাহ আপনাকে ছেলে দিয়েছে, মেয়ে দিয়েছে। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যার একটা কন্যা সন্তান একটা জান্নাত। আপনি যখন শর্ত পূরণ করবেন, মেয়েকে পর্দা শেখাবেন, কোরআন শেখাবেন, সে মুত্তাকি পরহেজগার হবে। আবার যখন বিয়ে দেবেন, হারামখোর সরকারি একটা চাকরিওয়ালা জামাই দেখে বিয়ে দেবেন, আপনি জান্নাতে চলে যাবেন। হ্যাঁ, এখন বাবারা তো ওইটাই খোঁজে। আগে শুনতাম মুরব্বী বাবারা বিয়ে দিত ছেলেকে মেয়েকে সৎ মানুষ খুঁজতো। কি সৎ মানুষ? এই বাজারে আর মানুষ সৎ মানুষ খোঁজে না, লাগবো একটা হারামখোর সরকারি চাকরিজীবী, প্রতি মাসে 1 লক্ষ টাকা কামাই করতে পারে। কথা বলে। হুজুরদেরকে তো অনেকে বেটি দিতেই চায় না। হুজুরদের কাম কি? খায়া কি করবে? মাদ্রাসা গেলে ভিক্ষা করে 3000 2000 টাকা বেতন, ওদের বেটি দিয়া লাভ কি আছে না নাই? এই ধামুরহাট থানারই একটা ঘটনা। এই আগড়া দ্বিগুণের দিকে এক ভাই আমার সাথে খুব ভালো সম্পর্ক, বিরক্ত হবেন না, এই কথাগুলো থেকে শিক্ষা আছে। তো উনি আমাকে বলছেন যে হুজুর আমার মেয়ের জন্য একটা জামাই দেখবেন। হুজুর জামাই? কি জামাই? বিরক্ত হচ্ছেন? হুজুর জামাই দেখবেন। তাই আমি বললাম যে ভাই, আমি না শুনেছি আপনার মেয়ের নাকি আরো 2 বছর আগে বিয়ে হয়েছে, তো এখন আবার জামাই লাগবো। ও বলতেছে হুজুর আমার জামাই তো খালি আমার মেয়েকে আর ভালোবাসে না, আরো সাইড সুইটে ভালোবাসে। হয় না হুজুর, মাঝে মধ্যে আমার মেয়েকে বলে তোরে বাড়ি ছাড়া করতে কত লক্ষ টাকা লাগবো আমি দেব, তোরেই বাড়িতে রাখতাম না। ও আরেকটার মেয়ের প্রেমে পড়েছে হুজুর, একটা পর্যায়ে ছাড়াছাড়ি হয়ে গেছে। আপনি একটা ভালো হুজুর দেখেন, গরিব মানুষ হইলেও চলবে, যেন হুজুর হয়। তাই আমি মনে মনে চিন্তা করলাম, এখন হুজুর লাগবো, আগে কি হয়েছিল? আগে কি আপনার মেয়ে হুজুরের জন্য হারাম ছিল নাকি? নাউজুবিল্লাহ, মাইন্ড করবেন না। আগে দিলেন না কেন? এখন হুজুর খুঁজতেছেন কেন? ও শিক্ষা পেয়েছেন? আমি বলছি না হুজুরদেরকেই মেয়ে দেন, কিন্তু এই চেতনাও বাদ দিতে হবে, হুজুরদেরকে মেয়ে দেওয়া যাবে না। আমরা মুত্তাকি পরহেজগার জামাই চাই। কথা বলেন ঠিক কিনা? সবাই চান তো? তাহলে আপনার মেয়েকে কোরআন এবং সুন্নাহ শিখিয়েছেন, আপনার মেয়ে আলেমা। এখন আপনি অবশ্যই মুত্তাকি পরহেজগার একটা জামাই দেখে আপনার মেয়েকে বিয়ে দিতে পারলে আল্লাহ আপনার জান্নাত দেবে। সুবহানাল্লাহ পড়েন। তাহলে কন্যা হিসাবে প্রথমেই মর্যাদা। শুধু কি তাই, ইসলাম বলছে বাবার যে সম্পদ আছে না, জমি আছে না, ছেলে যা পাবে মেয়ে তার। একটু কথা বলেন না আপনারা, একটু সহযোগিতা করেন আমারে।
অনেক ভালো ফুটবল খেলোয়াড় নিয়ে আসছেন, মাঠে নামায় দিয়েছেন, কেউ কথা কয় না, একটু তালি টালি দিলে না খেলাটা জমে। কথা বলেন তো, একটু কথা বলেন না, রাগ করছেন নাকি আপনারা? প্রধান মেহমান চলে আসবে, সময় কম। বাবার যে জমি আছে, সম্পদ আছে, ইসলাম বলছে আল্লাহর ওয়ার্ডার, ছেলে যা পাবে মেয়ে তার অর্ধেক। দেখেন ইসলাম এইবার কন্যাকে বাবার যে মানে বাবার কাছ থেকে অর্থনীতি একটা অ্যাকাউন্ট আল্লাহ দিয়ে দিলেন। সুবহানাল্লাহ পড়েন। তাহলে কন্যা হিসাবে ইসলাম ঠকিয়েছে না জিতিয়েছে? দ্বিতীয় নম্বরে, মেয়েটি যখন আস্তে আস্তে বেড়ে উঠছে, যখন প্রাপ্তবয়স্ক হয়ে গেছে, আপনারা বলুন তো এখন কি করতে হবে? রব্বুল আলামিন শিখিয়েছে, ও গোলাম, এই নারীটাকে বিয়ে দিতে হবে। প্রেমের প্রলোভন দেখিয়ে তাকে ধর্ষণ করা যাবে না, তাকে ভোগ করা যাবে না। কিন্তু বাংলার জমিনে 90% মুসলমানের দেশে বিয়ের কথা কন যায় না, ঠিক না? আমি হুজুর 2টা বিয়ে যদি করি, মানুষ বলবে হুজুরে এত ভালো মনে করছিলাম, এই হুজুরের এই কাম, 2টা বিয়ে করছে, নাই নাই গেছে গা। কথা বলেন। কিন্তু ওই যে কলেজের টিচারটা 2-4টা মেয়ের চরিত্র নষ্ট করছে, ওরে মেডেল লো, বুঝেন নাই মনে হয়? এমন আছে না নাই? এই বাংলাদেশে বিয়ের কথা কম যায় না, কিন্তু যে ধর্ষক তাকে পুরস্কৃত করা হয়। কথা বলেন ঠিক কিনা? আমরা হালাল সম্পর্কের সাথে আছি না নাই? যুবক ভাইয়েরা যারা আছেন, আমরা বিয়ে করব, রাজি আছি তো? বাবাকে বুক ফুলিয়ে বলবেন, বাবা আমাকে জান্নাতি সম্পর্ক, বৈধ সম্পর্ক, হালাল সম্পর্ক আমি বিয়ে করতে চাই। বলতে পারবেন? প্রেম প্রীতি যাদের জীবনে আছে সব বাদ দিয়ে দিবেন, সময় কম, বিরক্ত হয়ে যাচ্ছেন মনে হয় আপনারা। তার মানে বিয়ের মধ্য দিয়ে একটা নারীকে টাকা দিয়ে, গিফট দিয়ে, মিথ্যা প্রেমের লোভ দেখিয়ে, সম্পদের লোভ দেখে, শরীরের সৌন্দর্যের লোভ দেখিয়ে দুনিয়ার মানুষ সাপোর্ট করতে পারে। আল্লাহ বলছেন সব রাস্তা বন্ধ, রাস্তায় একটা ওপেন, সেটা হলো যদি চয়েস হয় বিয়ের প্রস্তাব হবে, বিয়ে করবা, নগদ মোহর দেবা। কথা বলেন ঠিক কিনা? কত সুন্দর না? তাহলে দ্বিতীয় নম্বর স্ত্রীর মর্যাদা দিয়েছে। তৃতীয় নম্বরে, ওই মেয়েটি যখন মা হয়ে গেল, সন্তান হয়ে গেছে, আপনি আমি চিন্তা করতে পারি বৃদ্ধ হয়ে গেছে, তার আর কি মর্যাদা আছে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এমন মর্যাদা রব্বুল আলামিন দিয়েছেন। মা যখন বৃদ্ধ হয়ে যায়, আপনারা বলুন তো ইসলামী মর্যাদা কম না বেশি? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও আমার উম্মতেরা, তোমরা জান্নাত পাবার জন্য কোন দিকে দৌড়াও? রব্বুল আলামিন তোমার মায়ের পায়ের নিচে তোমার জন্য জান্নাত রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। ওগো মা, তুমি এই ধরনের শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। ওগো মা, তুমি এই ধরনের শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। সুবহানাল্লাহ পড়েন। তাহলে সময় কম, জন্ম থেকে নিয়ে একটা নারী জন্মের পর থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত বৃদ্ধ হয়ে গেছে, কোনো চিন্তা আছে? সর্বোচ্চ মর্যাদা ইসলাম দিয়ে দিয়েছে। বাবাকে বললেন লালন পালন করো, জান্নাত দেওয়া হবে। এইবার স্বামীকে দায়িত্ব দেওয়া হলো, তাকে খাওয়াও, তাকে পড়াও, সুন্দর জামা কাপড় পরাও, চিকিৎসার দায়িত্ব তোমার। আবার যখন বৃদ্ধ হয়ে গেছে, ইসলাম সর্বোচ্চ মর্যাদা সন্তানকে বললেন, মা উহ বলবে, এটা হবে না, তুমি বিরক্ত হয়ে উহ বলো, আল্লাহ নারাজ হবে। তাহলে যেই ইসলাম জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত নারীর সর্বোচ্চ মর্যাদা দিয়েছে, ইসলাম মেনে চলার দরকার আছে না নাই? আমাদের বোনের যেন ইসলাম মেনে চলে, আল্লাহ কবুল করুন, সবাই পড়েন আমিন। তাহলে প্রকৃত মুমিন বান্দার প্রথম বৈশিষ্ট্যই হচ্ছে আমরা সবসময় কাকে ভয় করব? নারীরাও যখন আল্লাহকে ভয় করবে, আখিরাতের জবাবদিহিতার ভয় হৃদয়ের মধ্যে থাকবে, সেই বেপরদায় বের হতে পারবে না। দ্বিতীয় নম্বর বৈশিষ্ট্য রব্বুল আলামিন বলছেন, وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ ঈমানা। রব্বুল আলামিন বলছেন, মুমিন বান্দা দ্বিতীয় নম্বর বৈশিষ্ট্য হবে, মুমিন বান্দার সামনে যখন কোরআনুল কারীমে তেলাওয়াত করা হবে, মুমিনরা যখন কোরআনের তেলাওয়াত শ্রবণ করবে, রব্বুল আলামিন ওই মুমিনগুলোর ঈমানগুলোকে বাড়িয়ে দেবে। সুবহানাল্লাহ পড়েন। কোরআনের তেলাওয়াত মুমিন বান্দার ঈমানকে বৃদ্ধি করে দেয়। আজকে আমাদের
বড় দুঃখ হয়ে যায়। 90% মুসলমানের দেশে চোরের মূল্য আছে, পকেট মারের মূল্য আছে, দুর্নীতিবাজদের মূল্য আছে, কিন্তু আমার ওই মাদ্রাসার শিক্ষকের মর্যাদা এই দেশ দিতে পারে না। এই কথা বলেন ঠিক কিনা? এই বাংলাদেশে দুর্নীতিবাজদের মূল্যায়ন আপনারা করতে পারলেন, যারা সুদ ঘুষ নিয়মিত খায় তাদের মূল্যায়ন করতে পারলেন, কিন্তু আমার মাদ্রাসার ছাত্র আর শিক্ষকদেরকে আপনারা ভিক্ষুকের ট্যাগ লাগিয়ে দিলেন। ঠিক কিনা? তার মানে কোরআনের তেলাওয়াত আল্লাহ বলছেন মুমিন বান্দার ঈমান বৃদ্ধি করে। আমরা তো কোরআন পড়তে পারি না। কোরআন যেখানে শিক্ষা দেওয়া হয়, কোরআনের হাফেজ আলেম করার ফ্যাক্টরিকে আমরা ভিক্ষুকের ট্যাগ লাগিয়ে দিয়েছি। আল্লাহর কসম করে বলছি, যারা মাদ্রাসার ছাত্র হুজুরদেরকে ভিক্ষুকের ট্যাগ লাগিয়ে দেয়, এই ভাষা মুসলমানদের নয়। ইতিহাস ঘেটে দেখা যায় এই ভাষা হচ্ছে ইংরেজদের। কথা বলেন ঠিক কিনা? ইংরেজদের ভাষা মুসলমানদের ভাষা হতে পারে? মুসলমান আমরা কোরআনের প্রতিষ্ঠানের জন্য জীবন দেব, এটি ঈমান। ঈমান। কথা বলেন ঠিক কিনা? তাহলে আজ থেকে আমরা সবাই নিয়মিত কোরআন পড়ব। রাজি আছি না নাই? রমাদানে কোরআন পড়েছিলেন তো? কোরআন পড়েছেন? মসজিদের খতিব সাহেব বলছে 1 টাকাও দিতে হবে না, আমি ফ্রি পড়াবো, ফি সাবিলিল্লাহ, আসেন কোরআন পড়েন। কোরআন পড়তে ভালো লাগে না, কেউ যায় না। আছে না নাই? আপনারা চান না আল্লাহর সাথে কথা বলতে? হ্যাঁ, এখন যদি আপনাকে সুযোগ দেওয়া হয়, আগামীকাল 10টায় নওগাঁ শহরে আসবেন, তারেক রহমানের সাথে কথা বলার সুযোগ হবে, আপনি ছটফট করবেন, তাই না? কিন্তু আল্লাহর সাথে আপনি কথা বলতে চান না? হ্যাঁ, আমরা চাই। কিভাবে বলবেন? যদি কেউ আল্লাহর সাথে কথা বলতে চায়, সে যেন কোরআন পড়ে নেয়। সুবহানাল্লাহ পড়ে। কোরআন পড়লে আল্লাহর সাথে কথা বলা হয়। প্রিয় ভাইয়েরা আমার, কোরআন মুমিন বান্দার ঈমানকে বৃদ্ধি করে দেয়। আজ থেকে আমরা সবাই কোরআন জানবো, কোরআন দিয়ে জীবন গড়বো। রাজি আছি না নাই? কিন্তু বড় দুঃখ আর পরিতাপের বিষয়, আমরা নিজেরা কোরআন পারি না, সন্তানদেরকেও কোরআন দিতে ব্যর্থ হয়েছি। কথা বলেন ঠিক কিনা? আজকে বাংলাদেশে দেখেন, মাদ্রাসায় কেন আমরা ছেলেকে দেই না? মাদ্রাসায় আমার ছেলে হাফেজ হবে, 3000 2000 টাকা বেতন, এই জন্য মাদ্রাসায় দেয় না। আছে না নাই? আমার বাংলাদেশ, আমার দেশ যদি হাফেজদের মর্যাদা দিতে পারত, তাহলে এই বাংলাদেশে ঠিকই প্রতিটা বাবা তার সন্তানকে হাফেজ আলেম বানাতো। কথা বলেন ঠিক কিনা? আমার হাফেজ, আমার মুফতি সাহেব হুজুর কি অপরাধ করেছে, সে প্রশাসনে চাকরি করতে পারবে না? কোন দিক থেকে তার যোগ্যতা কম আছে? তার যোগ্যতা একটাই কম, সেটা হলো সে চুরি করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? যারা চুরি করতে পারে তাদেরকে চাকরি দাও, আর যারা ভালো তাদেরকে চাকরি দিও না। আমরা সবাই কোরআনের প্রতিষ্ঠানের সাথে থাকবো। রাজি আছি না নাই? যেখানে কোরআন পড়ানো হয়, যেখানে কোরআনের আলেম তৈরি হয়, আমরা সেখানে সহযোগিতা করব। রাজি আছি না নাই? রাজি আছি সবাই? আজ থেকে আমরা সবাই নিয়মিত কোরআন পড়ব। বাবা, আপনি আপনার সন্তানকে আপনি কোরআন শোনান। আমাদের সমাজে এমন বাবাও আছে, জন্মের পর থেকে সন্তানের বয়স 25 বছর, বাবার কাছ থেকে কোনোদিনও কোরআনের একটা হরফও শুনে নাই। এমন বাবা আছে না নাই? বাবার কাছ থেকে সন্তান নিয়মিত দেখে বাবা যে সিগারেট টানা এটা শেখে, কিন্তু কোরআনের আয়াত শুনতে পারে না। আজ থেকে আমরা সবাই নিজেও কোরআন পড়বো, সন্তানকেও কোরআন শেখাবো, স্ত্রীকেও কোরআন শেখাবো। রাজি আছি না নাই? আল্লাহ কবুল করুন, সবাই পড়েন আমিন। যদি আপনি কোরআনের সাথে সম্পর্ক গড়েন, রব্বুল আলামিন আপনার মর্যাদাকে বাড়িয়ে দেবেন। ওই যে বাজারের 20 টাকা গজের একটা কাপড় কোরআনের সাথে সম্পর্ক হয়ে গেছে, আপনারা বলুন তো মর্যাদা কম না বেশি? পায়ে তো কেউ লাগায় না, আচমকা যদি পায়ের সাথে লেগে যায়, সাথে সাথে কপালে লাগায়, চুমু খায়। কথা বলেন ঠিক কিনা? আপনি যখন কোরআন নিয়ে চলবেন, কোরআন দিয়ে জীবন করবেন, আল্লাহর কসম করে বলছি, এই দুনিয়াতে রব্বুল আলামিন আপনার মর্যাদাকে বাড়িয়ে দেবে। সুবহানাল্লাহ পড়েন। এই জন্য আমরা নিজেরাও কোরআনিক জীবন গড়ব। যারা কোরআন পারে না তাদেরকে কোরআন পৌঁছিয়ে দেব। যেই কমিটির ভাইয়েরা ক্লান্ত পরিশ্রম করে আপনার সন্তানকে কোরআন শেখাচ্ছে, তাদের সাথে বন্ধুত্ব করব না, দুশ্মনী, বন্ধুত্ব করব। আজকের এই তাফসির মাহফিলটি হচ্ছে অনেক পুরান একটা প্রতিষ্ঠান, গাজীপুর হাফিজে কওমিয়া মাদ্রাসার উদ্যোগে আজকের এই তাফসির মাহফিল। আমাদের বিশেষ করে আপনাদের এই যে বত্তা কাদিপুর এই সাইড মাতাজি,
আমাদের এই অঞ্চলে আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া, এত কওমি মাদ্রাসা আলেম ওলামাদের ভরা। কথা বলেন ঠিক কিনা? আমরা খুশি না নারাজ? খুশি হয়েছেন তো? আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, এই প্রতিষ্ঠান থেকে আপনি ডাক্তার হয়তো পাবেন না, কিন্তু কোরআনের একজন আলিম পাবেন, একজন হাফিজ পাবেন। আপনারা বলেন তো, আমাদের দেশে শুধু কি ডাক্তারের প্রয়োজন? আমাদের মুসির প্রয়োজন, স্বর্ণকারের প্রয়োজন, এরপরে ডাক্তারের প্রয়োজন, মাস্টারের প্রয়োজন। আমাদের দেশে আমি মনে করি আজ মুসলিম হিসাবে কোরআনের আলিম আগে প্রয়োজন। কথা বলেন ঠিক কিনা? তো এই জন্য আমরা নিজেরা কোরআন পড়ব, সন্তানগুলোকে কোরআন দেব। আর আজকের এই তাফসীর মাহফিলটি হচ্ছে অনেক পুরান একটা প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানের সাথে আমরা সবাই থাকবো। রাজি আছি না নাই? সবাই থাকবেন তো? বিশেষ করে আমাদের এই অঞ্চলে কুমিল্লার হুজুরেরা কোরআনের এই প্রতিষ্ঠানগুলো চালু করেছেন। কথা বলেন ঠিক কিনা? আমাদের অঞ্চলে অনেক প্রসিদ্ধ কুমিল্লার হুজুর ক্যারি শফিকুল্লাহ রহমতুল্লাহ আলাইহি দুনিয়া থেকে চলে গেছেন, তাই না হুজুর? আল্লাহ যেন হুজুরের কবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দেন। সবাই পড়েন আমিন। আবার আপনাদের এই মাদ্রাসাতে দীর্ঘ সময় দিয়েছেন, মাদ্রাসাকে সুন্দর করে গুছিয়েছেন নূর মোহাম্মদ পাটোয়ারি হুজুর। হুজুরও তো দুনিয়া থেকে চলে গেছে, হুজুরও দুনিয়া থেকে চলে গেছেন। আল্লাহ যেন হুজুরের কবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দিন। সবাই পড়েন আমিন। এই যে এত দূর থেকে এসে কোরআনের এত সুন্দর বাগান তৈরি করেছেন, আপনার আমার দায়িত্ব হবে এই প্রতিষ্ঠানগুলোকে ধরে রাখা।